আমরা শুরুর দিকে কিছুটা থিওরি আলোচনা করব, যতটুকু থিওরি না হলেই নয়। এরপরে হচ্ছে আমরা মেইনলি আর্কজিআইএস এ চলে যাব। আর আমার এই লেকচার ম্যাটেরিয়াল তৈরির ক্ষেত্রে আমার সঙ্গে সহযোগিতা করেছেন বা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা আলাদা অবদান আছেন আমাদের সেম ডিপার্টমেন্টের, চুয়েটের হচ্ছে ডাব্লিউডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলেন চাকমা সাহেবের। এখন স্যারের আলাদা কন্ট্রিবিউশন থাকার কারণে আমি স্যারের নামটা আলাদাভাবে উল্লেখ করছি। এরপর আমরা চলে যাই আমরা আমাদের মেইন অংশে। জিআইএস এর ক্ষেত্রে আমাদের একেবারে বেসিক কিছু ধারণা, কারণ এমনও হতে পারে যে কেউ হয়তো জিআইএস এর ক্ষেত্রে একেবারেই নতুন, কেউ হয়তো মোটামুটি পরিচিত, কেউ বা এক্সপার্ট থাকতে পারে। আমি সবার কথা বিবেচনা করে জিআইএস এর ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে জিআইএস সম্পর্কে আলোচনা করব। আমরা যদি জিআইএস এর পূর্ণরূপটা যদি দেখি, এইটা আমাদের মোটামুটি সবার ধারণা আসছে বলে আমি ধরে নিচ্ছি যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, জিওগ্রাফিক অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এখন জিওগ্রাফিটা আমাদের হচ্ছে আর্থের প্লেসের সাথে হচ্ছে সম্পর্কিত, একটা লোকেশনের সাথে সম্পর্কিত। মানে ইনফরমেশন সিস্টেম এটা এমন এক ধরনের সিস্টেম যেটা হচ্ছে আমাদের ডেটাগুলোকে ম্যানিপুলেট করে, সামারাইজ করে, এডিট এবং ভিজুয়ালাইজের মাধ্যমে ডেটা থেকে আমাদের ইনফরমেশন পর্যন্ত পৌঁছায়। এখন ডেটা এবং ইনফরমেশন এর মধ্যে আমরা পার্থক্যগুলো এরপরে হালকা আমরা জেনে নিব। তাহলে আমরা একটা ব্রড একটা ডেফিনিশন এভাবে দিতে পারি যে জিআইএস হচ্ছে কম্পিউটার বেসড একটা ইনফরমেশন সিস্টেম, যেটা আমাদের স্পেশাল ডেটাটাকে নিয়ে, সোর্স থেকে নিয়ে ইফিসিয়েন্ট ওয়েতে এটাকে ম্যানিপুলেট করে, অ্যানালাইসিস করে, এবং এটাকে হচ্ছে আমাদের সবার শেষে এটা থেকে যে আউটপুট দেবে, আউটপুটটাকে আমরা স্টোর করে, ডেটা এবং এটা হচ্ছে আউটপুট ইনফরমেশন উভয়টাকে স্টোর করে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন সিস্টেমকে, আমরা যদি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমকে যদি আমরা ডিফাইন করি। এরপরে আমরা একটা বিষয় এর আগেও বলেছিলাম, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। আমরা এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ডেটা, ইনফরমেশন এন্ড নলেজ। এটার মধ্যে একটা বড় একটা পার্থক্য আছে। ডেটা আমরা জিআইএস এর ক্ষেত্রে হিউজ পরিমাণে আমরা ডেটা পেয়ে থাকি। যে কোনো কেসে আমাদের ডেটা বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, সেটা বাইনারি ফরম্যাটে থাকতে পারে, অথবা জিআইএস এর ক্ষেত্রে আমরা যে রিমোট সেন্সর যে ডেটাগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের শুরুর দিকে থাকে হচ্ছে রেডিয়েন্সে। স্যাটেলাইট হচ্ছে আমাদের ডিটেক্ট করে হচ্ছে রেডিয়েন্সে, রেডিয়েন্স থেকে রিফ্লেক্টেন্সে, রিফ্লেক্টেন্স থেকে আমাদের ডিজিটাল ফরম্যাটে যখন নেই তখন আমাদের বাইনারিতে আসে। আর বাইনারির পরে যখন এটা ভিজুয়ালাইজ করা হয় তখন সেটা হয়েছে ইনফরমেশন। সেটা কোনো গ্রাফে বা কোনো ইমেজ আকারে থাকতে পারে, এটা হয় ইনফরমেশন। আর ইনফরমেশনটাকে তখনই নলেজ হবে যখন কোনো এক্সপিরিয়েন্স পারসন ইনফরমেশনের মধ্যে যে প্যাটার্ন আছে প্যাটার্নটাকে রিকগনাইজ করে সেই তার পাস্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে একটা ডিসিশন নিবে, ইনফরমেশনকে দেখে সে একটা ডিসিশন নিবে যে এই ইনফরমেশন এই কাজে লাগবে, তখন সেটা নলেজ হবে। এটা হচ্ছে আমাদের তিনটার মধ্যে হচ্ছে বেসিক পার্থক্য। এখানে আমাদের সে সম্পর্কে একটু মোটা দাগে লেখা আছে। আর আমরা এটা একটা লেকচারের হচ্ছে পিডিএফটা হয়তো আমরা দিয়ে দিব। সো এই ব্যাপারে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, কোনটা ডেটা, ইনফরমেশন, নলেজ। আমরা ইসের দিকেই খুবই সংক্ষিপ্ত ভাবে এটা আমরা পাস করার চেষ্টা করি। এরপর আমরা জিএস এর হিস্ট্রি যদি বলি, তাহলে আমাদের জিএস এর যে ফাদার বলে যাকে রিকগনাইজ করা হয় টমলিনসনের কথা না বললেই নয়, এই জন্য আমি টমলিনসনের ছবিটা এখানে নিয়ে আসছি। আর এরপরে আমরা আসি জিএস এর ওভারভিউ।
জিআইএস এর আবির্ভাবটা বুঝতে হলে আমাদের এই স্লাইডটার আমরা শেষের দিকে, আমরা নিচের দিকে একটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের একটা সিনারিও আছে। রিয়েল ওয়ার্ল্ডটা যেটা আছে এটাকে আমরা বিভিন্ন লেয়ারে, রাস্টার এবং ভেক্টর বিভিন্ন লেয়ারে এই ইনফরমেশন গুলোকে আমরা স্টোর করি। রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেমন ল্যান্ড ইউজ, এখানে বিভিন্ন টাইপের ল্যান্ড ইউজ আছে, কোথাও ভেজিটেশন আছে, কোথাও ফরেস্ট আছে, কোথাও আমাদের আরবান এরিয়া আছে, এবং এরপরে আমাদের এলিভেশন গুলোর একটা পার্থক্য আছে, কোথাও এক এক জায়গার এলিভেশন এক এক রকম। এই সবগুলোকে আমরা বিভিন্ন লেয়ারে আমরা কনভার্ট করে স্টোর করি। সেটা দুই ধরনের ডেটা হতে পারে, একটা রাস্টার আর সেকেন্ড ভেক্টর। আমরা দুই ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করে থাকি। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। এটাতে কোন একটা আমাদের ন্যাচারাল কোনো ঘটনার কারণে, ঝড় বা কোনো কিছুর কারণে আমাদের যে ধ্বংস অবশেষ তৈরি হয়েছে, এই বাড়িটা আগে যেরকম ছিল পরবর্তীতে ধ্বংস অবশেষের কারণে কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি।